মক্কার যে হজ, এই হজটা আমাদের নবী থেকে শুরু হয় নাই, বরং শুরু নবী আদম আলাইহিস সালাম থেকেই শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে তিনি কাবা ঘরের অবস্থা দেখেছিলেন ভিন্ন রকম। কাবা ঘরের ভিতরে ছিল মূর্তি দিয়ে বোঝাই করা ছিল। এই মূর্তিগুলোকে সাফ করতে হয়েছে, আর এই মূর্তিগুলোকে সাফ করতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাধনা করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। নিজের বাবাকে হারিয়ে কান্না করেছেন, মাকে হারিয়ে এতিম হয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচার করা হয়েছে, তিনি হিজরত করেছেন। এই মক্কা মদিনাকে, এই কাবা ঘরকে পবিত্র করবার জন্য করবার আগে অনেক ঘটনা ঘটে গেছে। কিন্তু এই কাবা ঘরে হজ শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। হজ শুরু হয়েছে কাবা ঘরের হজ, মক্কার যে হজ, এই হজটা আমাদের নবী থেকে শুরু হয় নাই, বরং শুরু নবী আদম আলাইহিস সালাম থেকেই শুরু হয়েছে। আদম আলাইহিস সালাম হজ করেছেন 40 বার। এরপরে প্রত্যেকটা নবী হজ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো চূড়ান্ত রূপ দান করেছেন, তিনি তো কাবা ঘরের পুনর্নির্মাণ করেছেন, পুনরায় স্থাপন করেছেন। এই কাবা ঘরের হজ, মক্কায় হজ, কাবা ঘরের তাওয়াফ, এটা অল্প দিনের নয়। পৃথিবীর সূচনা লগ্ন থেকে এখানে হজ চালু হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হজ করেছেন জীবনে একবার, উমরা করেছেন 4 বার। প্রশ্ন আসে, আল্লাহর রাসূল জীবনে একবার কেন হজ করেছেন? উত্তর হলো, আল্লাহর নবী যদি অনেকবার হজ করতেন তাহলে উম্মতের জন্য বড় কষ্ট হয়ে যাইত। উম্মত প্রত্যেকবার হজ করার মতো পয়সা থাকতো না। হজ করতে পয়সা থাকলেও প্রত্যেকবার হজ করতে গেলে কষ্ট হয়ে যাইত। আল্লাহর রাসূল এই কষ্ট না দেওয়ার জন্য জীবনে মাত্র একবার হজ করেছেন, উমরা করেছেন 4 বার। এই জন্য অনেকেই মনে করেন একবার হজ করা, এরপরে আর হজ করার চাইতে দান যাকাত করলেই বেশি সওয়াব। না, দানের সওয়াব দানের জায়গায়, হজের সওয়াব হজের জায়গায়। সাহাবায়ে কেরাম একবার হজ করেন নাই, সাহাবায়ে কেরাম বারবার হজ করেছেন। রসুলের একবার হজের মাধ্যমে প্রমাণ হয় উম্মতের উপরে একবার হজ করা ফরজ, কিন্তু সাহাবায়ে কেরামের বারবার হজের মাধ্যমে প্রমাণ হয় উম্মত বারবার যদি হজ করে এতে কোনো অসুবিধা নাই, বরং এটাই সবচেয়ে ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4 বার উমরাহ করেছেন, সাহাবায়ে কেরাম বারবার হজ করেছেন। আর ওই মক্কা নগরীতে হজ হয়েছে আগে, যখন কাফের ছিল, যেই সময় বিশাল একটা সময় ব্যবধান ছিল, যখন কোনো নবী ছিলেন না। নবী দাওয়াত দেওয়ার পরে নবীগণ যখন চলে গেলেন, আমাদের নবীর আগে যখন বিশাল একটা ব্যবধান, মানুষগুলো খারাপ হয়ে গেল। শয়তানের ধোঁকায় মানুষ সব ভিন্ন পথে যাওয়া শুরু করলো, শিরিক বেদাতে ব্যস্ত হয়ে গেল। আল্লাহ তাআলার কথা স্মরণ থাকা সত্ত্বেও সবাই শিরিকে ব্যস্ত হয়ে গেল। মক্কা নগরীতে তারাও হজ করত, কিন্তু সেই হজ ছিল উলঙ্গ অবস্থায়। কাবা ঘরে যে হজ করতে আসতো তারা উলঙ্গ হইয়া হজ করত। তারা চিন্তা করত হজ কাপড় চোপড় পরিয়া হজ করা যাবে না, কারণ কাপড় চোপড়ের ভিতরে নাপাক থাকে, এগুলো নিয়ে হজ করা যাবে না।
এই জন্য তারা উলঙ্গ হইয়া হজ করত। এরপরে তারা প্রশংসা করত, নিজেদের বাপদাদার প্রশংসা করত, মূর্তির প্রশংসা করত। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসার পর এগুলোকে সব বাদ দিয়া পরিচ্ছন্ন একটা হজের সিস্টেম চালু করেছেন। ওখানে কোনো মূর্তির প্রশংসা হবে না, ওখানে কোনো ব্যক্তির প্রশংসা হবে না, ওখানে শুধুমাত্র প্রশংসা হবে এমন একজন মহান মালিকের, যেই মালিক ছাড়া আমাদের কোনো উপায় নাই, যেই মালিক ছাড়া আমাদের কোনো আপন নাই, যেই মালিক ছাড়া আমাদের কোনো গতি নাই। এই জগতে কেউ স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসে না। 1 টাকার জন্য অনেক সময় দেখা যায় একজন আর একজনের থাপ্পড় মেরে দেয়। 5 টাকার জন্য মানুষ মানুষকে খুন করে ফেলে। এই জগৎটা বড় স্বার্থের জন্য কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোনো স্বার্থ ছাড়াই সব সময় নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? হজে গিয়ে 8ম হিজরিতে মক্কা বিজয় হলো, আর 9ম হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন এই ঘোষণা দেওয়ার জন্য, যে ঘোষণা দিবে আগামী বছর থেকে কেউ উলঙ্গ অবস্থায় হজ করতে পারবে না, এবং কোনো কাফের আগামী বছর থেকে কোনো কাফেরও মক্কায় হজ করতে আসতে পারবে না, ঘোষণা দিয়ে দিলেন। এবং এই ঘোষণার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। সকল সাহাবায়ে কেরামের মাঝে হজ করতে যাবেন, আল্লাহর রাসূল হজ করতে যাবেন এই ঘোষণা হয়ে গেল। সাহাবায়ে কেরাম অত্যন্ত খুশি হয়ে গেলেন, এবার নবীজি হজে যাবেন। হজে তার সঙ্গে সকল সাহাবায়ে কেরাম যাওয়ার জন্য উদগ্রীব হয়ে গেলেন। সকলেই প্রস্তুতি গ্রহণ করলেন, নবীজির সঙ্গে হজে যাব, বড় আনন্দ, বড় মজা। বিশ্ব নবীর সঙ্গে হজ করতে যাওয়ার মতো মজা আর কি হতে পারে? যেই নবীকে না সৃষ্টি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন বানাইতেন না, যেই নবীর জন্য পাথর কান্না করে, গাছ কান্না করে, যেই নবীর জন্য দোয়া করে সব পশু পাখি, সেই নবীর সঙ্গে হজ করতে যাব। সাহাবায়ে কেরামের মাঝে বড় আনন্দ উল্লাস শুরু হয়ে গেল। আল্লাহর রাসূল 1,20,000, কোন বর্ণনায় 1,14,000, কোন বর্ণনায় 1.25 লক্ষ সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে হজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। মদিনায় আল্লাহর রাসূল জোহরের নামাজ আদায় করলেন, এবং সেখান থেকে কসওয়া নামক উট, আল্লাহর রাসূলের একটা উট ছিল, এই উটের নাম হলো কসওয়া। এই কসওয়া নামক উটের পিঠে চড়িয়া 1.25 লক্ষ সাহাবায়ে কেরামকে সাথে নিয়া আল্লাহর রাসূল রওনা করলেন। রওনা করিয়া তিনি আসরের নামাজ আদায় করলেন। জুল হুলাইফা নামক স্থানের আগেই তিনি আসরের নামাজ আদায় করলেন, এবং সেখান থেকে জুল হুলাইফা নামক স্থানের আগে ইহরাম বেঁধে সেখান থেকে রওনা করবেন। আর মদিনাবাসীদের জন্য মিকাত হলো জুল হুলাইফা। মিকাত কাকে বলে? যেখান থেকে ইহরাম বেঁধে যেতে হয়, যার আগে থেকেই ইহরাম বেঁধে যেতে হয় ওই স্থান আসার আগেই। বরং ওই স্থান আসার পরে যদি ইহরাম বাঁধে তাহলে তার হজ হবে না। জুল হুলাইফা, মদিনার থেকে যারা আসবে ওই দিক থেকে তাদের মিকাত হলো জুল হুলাইফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখান থেকে রওনা করবেন। রওনা করার সময়
তার সামনে একটা মহিলা এসে হাজির হয়ে গেল। একটা মহিলা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলছেন তার কাছে একটা সন্তান, ওই সন্তানটা অনেক বয়স হয়ে গেছে, বড় হয়ে গেছে, কিন্তু সন্তানের ছেলেটার কথা বের হয় না, জবান দিয়ে কথা বের হয় না। আল্লাহর নবী তার কাছে এসে মহিলা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান জন্মের পর থেকে নিয়ে এখন পর্যন্ত কথা বলতে পারে না, আপনি যদি আমার সন্তানের জন্য কিছু একটা করেন তাহলে বড়ই উপকৃত হইতাম। আল্লাহর রাসূল মুখের থেকে থুতু লইয়া ওই সন্তানের মুখের ভিতরে লাগাইয়া দিলেন আর দোয়া করে দিলেন। সঙ্গে সঙ্গে ওই ছেলেটা কথা বলা আরম্ভ করে দিল। বেশি বেশি জবান দিয়ে সুবহানাল্লাহ বললে সওয়াব হয় না গুনাহ হয়? আরো জোরে বলেন, সওয়াব হয় না গুনাহ হয়? এই জন্যে হজ করতে গেলে বরকত শুরু হয়। হজ করতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত ঢেলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করে আসার পথে ওই রাস্তা দিয়ে যখন তিনি আসতেছিলেন, ওই রাস্তা দিয়ে আসার পথে ওই মহিলা একটা ছাগল জবাই করিয়া রসুলের জন্য রেডি হয়েছিলেন, রসুলকে খাওয়াইবেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আমার জন্য সিনার গোশতটা নিয়ে আসো। সিনার গোশত আল্লাহর রসুল খাইতে বড় ভালোবাসতেন। এই জন্য সিনার গোশত যদি আপনি এই নিয়তে খান যে আল্লাহর রসুল সিনার গোশত খাইতে ভালোবাসতেন, তাহলে এটাও সুন্নত সওয়াব হয়ে যাবে। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমবার সিনার হাড়ের গোশত নিয়ে আসলেন। এরপরে আবার ওইটা শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর রসুল বললেন, আর একটা নিয়ে আসো, সিনার হাড় সহ গোশত নিয়ে আসো। এরপরে দ্বিতীয়বার আনার পর আল্লাহর রসুল আবারও বললেন, আবারও নিয়ে আসো। 3 নম্বর বার বলার পর উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ছাগলের কয়টা সিনা থাকে? সুতরাং আর তো নাই। আল্লাহর রাসূল বললেন, ও উসামা, তুমি যদি এই কথাটা না বলতে, তুমি যতবার ওই ডেকচির ভিতরে পাতিলের ভিতরে হাত দিতা, ততবারই সিনার হাড়ের গোশত তুমি পাইয়া যাইতা। এটা হলো বরকতময়। হজ হলো বরকতের জায়গা।